পিঠা খেতে আমরা কে না ভালোবাসি। শীতকাল মানেই পিঠা, পুলি, পায়েসের দিন। আর শীতের সন্ধ্যায় পিঠা হবে না তাই কি হয়? তাই আজকে আপনাদের জন্য রইলো একটি ভাপা পিঠার রেসিপি। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরো একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তাহলে আর দেরি না করে চলুন আজকের এই রেসিপি দেখে নিই। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। ভালো লাগলে একটা লাইক, শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি একটি মিক্সি জারে নিয়ে নিচ্ছি ১.৫ কাপ পরিমাণ সুজি। তবে এই সুজিটা একদমই মিহি দানার নেয়ার চেষ্টা করবেন। তাহলে পিঠাগুলো ভীষণ ভালো হবে। এবারে মিক্সি জারটাকে ঘুরিয়ে পাউডার করে নিচ্ছি। সুজিটাকে পাউডার করে নিয়ে এদিকে একটি পাত্রে সমস্ত সুজিটাকে নিয়ে নিচ্ছি। এবারে যতটা সুজি আমি এখানে ব্যবহার করেছিলাম ঠিক ততটাই জল এখানে দিয়ে নিতে হবে। সুজিটাকে একটা চামচের সাহায্যে খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। এর বেশি জল কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। যতটা সুজি ঠিক ততটাই জল নিতে হবে। তার বেশি জল হলে ব্যাটারটা অনেকটা বেশি পাতলা হয়ে যাবে। এবারে ঢাকা দিয়ে রেখে দিতে হবে ১০ মিনিটের জন্য, যাতে সুজিটা খুব ভালোভাবে সফট হয়ে যায়। অপরদিকে একটি কড়াইতে দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানো আর দিয়ে দিচ্ছি গুড়। গুড়টা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে একটা পুর রেডি করে নেব। এভাবে একবার এই পিঠাটি তৈরি করে দেখুন। বড়রা তো খাবেই, তার সাথে দেখবেন বাচ্চারাও কাড়াকাড়ি করে খাচ্ছে। এই পিঠার রেসিপিটি আপনারা চাইলে সুজির জায়গায় চালের গুঁড়ো দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন। এবারে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে একদমই নরম করে নিলাম। পুরটাকে এখানে দিয়ে দিচ্ছি প্রায় ৪ টেবিল চামচ মতো গুঁড়ো দুধ। তাহলে কি হবে? খেতে আরো বেশি টেস্ট হবে। খুব ভালো করে এবারে শুকিয়ে পুরটাকে রেডি করে নেব। তো বন্ধুরা, খুব ভালো করে শুকিয়ে নিয়েছি আর পুরটাকেও রেডি করে নিলাম। নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি পুরটাকে। এদিকে দেখে নিচ্ছি সুজিটাও কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। যতটা জল দেওয়া হয়েছিল সমস্ত জলটা কিন্তু সুজিটা অ্যাবসর্ব করে নিয়েছে। একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে স্মুথ করে সুজিটাকে একটু ব্যাটারটাকে একটু রেডি করে নিলাম। এবার এতটা ঘন তো রাখা যাবে না। তো আমি এখানে কিছুটা জল বা দুধ যেকোনো কিছু ব্যবহার করব। তো এখানে আমি জল না ব্যবহার করে একটু দুধ ব্যবহার করছি। তাহলে রেসিপিটি খেতে আরো অনেক বেশি ভালো লাগবে। তার জন্য দিয়ে দিলাম এখানে অল্প পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ দুধ। দুধ না থাকলে এখানে কিন্তু জল দিয়েও তৈরি করা যাবে, কোনো অসুবিধা নেই। আবারও খুব ভালো করে হ্যান্ড হুইস্কের সাহায্যে ঘুরিয়ে, ঘুরিয়ে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। খুব বেশি পাতলা করা যাবে না কিন্তু একদমই অল্প পরিমাণে পাতলা করতে হবে। তো আমি দেখিয়ে দেব কতটুকু পাতলা করতে হবে। এদিকে ৪ টি বাটি নিয়ে নিয়েছি। আর এই বাটিগুলো অবশ্যই প্লেটের মতো নিলে খুব ভালো হবে। এবারে এখানে আমি অল্প পরিমাণে তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। যেন আমাদের এই পিঠাগুলো ডিমোল্ড করতে ভীষণ সুবিধা হয়। তো বন্ধুরা, এদিকে ব্যাটারটাও রেডি হয়ে গেছে। এই ব্যাটারে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটা পাতলা রাখতে হবে। এর বেশি পাতলা করলে কিন্তু রেসিপিটি খুব ভালো হবে না। তো ব্যাটারটা আমাদের একদমই রেডি হয়ে গেছে। এবারে আমি এখানে অল্প, অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। খুব বেশি দেওয়া যাবে না। অল্প, অল্প পরিমাণে দিয়ে নারকেলের যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা আমি গোল, গোল করে টিক্কির আকারে করে রেখেছিলাম। তো একটা, একটা করে এই নারকেলের পুর মাঝখানে দিয়ে দেব। আর ওপর দিয়ে আরো কিছুটা ব্যাটার দিয়ে দেব। এই ভাপার পিঠাটি কিন্তু একদমই নতুন, তবে খেতে দারুণ। একবার হলেও বানিয়ে দেখতে পারো। এবারে এদিকে একটা কড়াইতে জল গরম হতে দিয়ে দিয়েছিলাম আর এক, এক করে সমস্ত বাটিগুলোকে বসিয়ে দেব। খুব বেশি করে সময় লাগে না তৈরি হতে। একদমই কম সময়ের মধ্যেই একটি দারুণ পিঠার রেসিপি তৈরি হয়ে যাবে। যখনই সন্ধ্যাবেলায় শীতের সন্ধ্যায় পিঠা খেতে মন চাইবে,
এই পিঠার রেসিপিটি তৈরি করে নিতে পারো। ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ১৫ মিনিটের জন্য। ১৫ মিনিটের পরে আবারও ফিরে এলাম। তো দেখো সমস্ত পিঠাগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। নামিয়ে ডিমোল্ড করে নিয়েছি। তো বন্ধুরা তৈরি হয়ে গেল আজকের এই দারুণ টেস্টি পিঠার রেসিপিটি। যদি ভালো লাগে একটা লাইক করে শেয়ার করে দিও। নতুন বন্ধু চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখতে ভুলবে না। এই ধরনের রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আজকের রেসিপিটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতন তাহলে টাটা।